একটা সময় মনে হবে যে আমার জীবনে এত সাফারিং কেন, বা আমি শুধু সাফার করে যাচ্ছি, কিছুই ভালো লাগছে না। এই সাফারিং তো আমার হওয়ার কথা না, আমার ইন্টেনশন তো ভালো ছিল, আমি তো ভালো মানুষ ছিলাম। পিপল আর মিস ইউজিং মি, পিপল আর মিস ইউজিং মাই ইমোশন, দে আর মিস ট্রিটিং মি। তো এই জিনিসগুলো যখন ফিল হবে না, তো তখন একটা জিনিস মনে রাখবেন যে আচ্ছা, সাফারিং হচ্ছে, আমি অনেস্ট থাকবো, আমার যেটা ফিল হচ্ছে আমি অনেস্ট থাকবো। যদি খারাপ লাগে ফিলিংটার সাথে আমি খুব একটা অ্যাটাচ করবো না, আমি আমার কাজ করব, ব্যস্ত থাকবো। মনের মধ্যে যদি খারাপ লাগা আসে আসুক, এটাকে আমি খুব বেশি এটাকে আমি ইফেক্ট করতে দিব না। বাট খারাপ লাগাটা আসতেছে, আমি ফিল করতেছি, আমি অন্য কাজও করতেছি, আমি ব্যস্ত থাকতেছি নতুন কিছু নিয়ে। খারাপ লাগাটা আসুক, এটা আমি দমায়ও রাখবো না, এটাকে আমি সাপ্রেস করবো না। এর ফলে যেটা হবে, আপনার এই সাফারিং আপনাকে একদিন সুন্দর একটা লেসন দেবে। ট্রাস্ট মি, আমার সাথে এটা হয়েছে দেখে বলছি, খুব সুন্দর একটা লেসন দেবে। এবং তখন আপনি প্রথম দিকে লেসন পাবেন না, প্রথম দিকে আপনি লাইফে যখন ডেসপারেট হবেন তখন আসলে কিছুই পাবেন না ভালো দেখে। তো যখন আপনি ধীরস্থির হবেন, শান্ত হবেন, সাফারিংটাকে মেনে নেবেন, জীবনের আপনার মতন কাজ করবেন, স্বপ্ন দেখবেন, সবার সাথে সুন্দর করে সময় কাটাবেন, নতুন কিছু করবেন, বই পড়বেন, নতুন চিন্তা মাথায় আনবেন, এরপরে দেখবেন হঠাৎ করে যে নতুন করে যে আপনি বই পড়লেন, সময় কাটালেন, নতুন মানুষের সাথে মিশলেন, এগুলো আপনাকে একটা লেসন দিবে। এবং তখন আপনার মধ্যে একটা নতুন আমি আসবে, তখন আপনার মধ্যে নতুন একটা বোধ কাজ করবে, সেন্স কাজ করবে। এবং তখন আপনি বুঝবেন যে ওই সাফারিংটা দরকার ছিল, ওই সাফারিংটার কারণে আজকে আমি এরকম করতে পেরেছি, ওই সাফারিংটা আমাকে এই শিক্ষা দিল, ওই সাফারিংটা আজকে আমাকে এই জিনিসটা এনে দিল। আমি এখন আর আগের মতো নাই, এখন আমি নতুন করে বুঝতে শিখলাম যে আমার ওই জায়গায় প্রবলেম ছিল, ওই সাফারিংটা আমাকে এই শিক্ষা দিল। ইয়েস, পেইন ইজ দ্যাট টিচার। Pain teaches you where is your lacking, where you need to work on yourself, where you need to improve. এইভাবে দেখতে হবে। পেইন খারাপ কিছু না, পেইন আসলেই আমরা স্টাক ফিল করি, তার মানে কি আমার গ্রোথ করার সময় আসছে, এখন এখন আমার নিজেকে গ্রো করতে হবে। সো এভাবে ভাববেন, কোনো পেইনই খারাপ কিছু না।